যখন 3 বলে 13 রান দরকার ছিল আর সামনে ছিল পাকিস্তানি বোলার, তখন কি হয়েছিল? ম্যাচটি হচ্ছে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের, যেখানে ইন্ডিয়াকে জিততে করতে হতো একেবারে 16 রান। আর তখন নন স্ট্রাইকে দাঁড়িয়েছিলেন পাকিস্তানি অফিসিয়াল ফাদার বিরাট কোহলি এবং স্ট্রাইকে ছিলেন হার্দিক পান্ডিয়া। যেহেতু হার্দিক তখন স্ট্রাইকে ছিলেন, সে কারণে ভারতীয় ফ্যানরা আশা করেছিল যে হার্দিক নিজেই ম্যাচটি ফিনিশ করে দিবে। কিন্তু তখনই সকল ভারতীয়দের আশা ভঙ্গ করে হার্দিক পান্ডিয়া নওয়াজের প্রথম বলে আউট হয়ে যায় এবং তারপরে ব্যাট করতে আসে দীনেশ কার্তিক। এবারে সে 1 রান নিয়ে বিরাট কোহলিকে স্ট্রাইক দেয় এবং তৃতীয় বলে বিরাট কোহলি মাত্র 2 রানই করতে পারে। আর তখন রানের সংখ্যা এসে দাঁড়ায় 3 বলে 13 রান। এর সাথে ভারতের জেতার সম্ভাবনা অনেকটা কমে যায়। কিন্তু তখনই কাহিনীতে আসে একটা টুইস্ট। নওয়াজের চতুর্থ বলে বিরাট 6 মারে আর সেই বলটি নো বল, আর তারপরে বলটি ওয়াইড এবং চতুর্থ বলে বিরাট ছুটে 3 রান নিয়ে নেয়। আর এবারে ইন্ডিয়াকে জিততে হলে মাত্র 2 বলে 2 রান দরকার ছিল, যা স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা দীনেশ কার্তিকের মতো ফিনিশারের কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে কার্তিক স্ট্যাম্প আউট হয়ে যায়। আর তখন ব্যাটে আসে আশ্বিন। নওয়াজের শেষ বলটা আশ্বিন খুব চালাকির সাথে ছেড়ে দেয় আর সেটা ওয়াইড বল হয়। স্টেডিয়ামের বাইরে এবং ভিতরে চারিদিকে দর্শকদের মধ্যে একটা টান টান উত্তেজনা এবং তার মধ্যেই দেখা যায় আশ্বিন খুব সহজেই 1 রান নিয়ে ম্যাচটি জিতিয়ে দিয়েছেন।